এখন সব জাহিলদের মুখ থেকে একটা হাদিস শোনা যায়, যেটা কিনা জয়ীফ হাদিস, যেটার বিষয়ে আমি আগেও কথা বলেছি যে কোরআন কারাপ্ট হয়েছে। তো এখানে তারা কোন হাদিস ব্যবহার করে, যেখানে আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন কোরআনের কিছু অংশ যেখানে অ্যাডাল্ট ব্রেস্ট ফিডিং স্টোনিং এর কিছু রিলেটেড কিছু অংশ ছাগলে খেয়ে নেয়। প্রথম কথা, হাদিসটি হলো জয়ীফ। দ্বিতীয় কথা, ছাগলে খাওয়াতে কি যায় আসে? কোরআনের সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এটাকে মুখস্থ রাখা। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বাকি সাহাবীদের কি মুখস্থ ছিল না? তো এটা তাদের সম্পূর্ণ ফালতু একটা যুক্তি ইসলামের বা কোরআনের বিরুদ্ধে। তো ভাই, অন্তত কমন সেন্সের ব্যবহার করেন। প্রতিটা রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে মুখস্থ পড়তেন। কত সাহাবা ছিল যারা সারা জীবন কোরআন শরীফ তেলাওয়াত করেছে এবং মুখস্থ করেছে, তো কখনো সেটা শুনতে পাইনি যে সে 10 আয়াত কোথায় গিয়েছে। এটা কি বাইবেল নাকি যে কিছু ঢুকাও আর কিছু বের করো? যাই হোক, আজকে আপনাদের আসল ছাগলের কাহিনী শোনাবো। আপনি মহাভাষ্য বইয়ের বিষয়ে হয়তো অবশ্যই শুনেছেন। বিশ্বাস করা হয় এই বইটা পাতঞ্জলি লিখেছিল। পাতঞ্জলি, যেটা কিনা হিন্দু গড আদিশ্রী এর অবতার বলে মানা হয়। তো এই বইয়ের বেশ কয়েকটা ভার্সেস গায়েব আছে এবং এখানে লেখা আছে এই ভার্সেসগুলো এই জন্য নাই এখানে যে এটাকে ছাগলে খেয়ে নেয়। সেম একই জিনিস, এটার প্রশংসা যে এত করে মানুষ আর বলার মতো না। সেম এটার ভিতরেও 45টি শ্লোক উধাও আছে। তো এটাকেও কি ছাগলে খেয়েছিল নাকি গোমাতা এসে খেয়ে নিয়েছিল? দেখুন, আমি কোনো হিন্দু গডের অপমান করতেছি না। যার বিষয়ে এই কিতাবটা লেখা হয়েছে সেও মনে হয় বলতে পারবেন এটা আসলে কি। এখন ভগবদ গীতার ভিতর 700 শ্লোক মজুদ আছে, যেখানে কিনা মহাভারতের ভিতর গীতার 745টা শ্লোকের কথা বলা হয়েছে। ভীষ্ম পর্ব, যেটা কিনা মহাভারতের 6ষ্ঠ অধ্যায়, এটার ভার্স 43 থেকে 45-এ লেখা আছে, যেটার বাংলা ট্রান্সলেশন হলো গীতায় আজ 700 শ্লোক পাওয়া যায়, কিন্তু কোনো এক সময় গীতায় 745টি শ্লোক ছিল। বর্তমান মহাভারতের অনেকগুলো সংস্কার এটা লেখা আছে, যেখানে গীতার মোট শ্লোকের সংখ্যা 745টি বলা হয়েছে, যেখানে কৃষ্ণর 620টি ভার্স, অর্জুনের 57টি ভার্স এবং সঞ্জয়ের 67টি ভার্স, ধৃতরাষ্ট্রের একটি ভার্স, যেখানে সব মিলে আসা হলো 745টি ভার্স। যেখানে আজকে যে গীতা পাওয়া যায় সেখানে কৃষ্ণের 547টি শ্লোক, মানে 46টি শ্লোক গায়েব, যেখানে অর্জুনের 84টি ভার্সেস পাওয়া যায়, মানে 57 থেকে অর্জুনকে 84 পর্যন্ত পৌঁছে দিয়েছে। মানে এদের যে ছাগলগুলো সেগুলো শুধু খায় না, বরং পায়খানা করে। আর বাকি থাকলো সঞ্জয়ের কথা। সঞ্জয়ের 41টি ভার্সেস পাওয়া যায়, মানে 67 থেকে একেবারে 41-এ নিয়ে এসেছে। মানে বাকি শ্লোকগুলো কোথায় গিয়েছে? তো এটা ক্লিয়ার যে বর্তমানে যে গীতা আছে যেটা সম্পূর্ণ বিকৃত। ভাবুন, অর্জুনের ভার্সকে 57 থেকে 84 করার মানে কি? কেউ একজন অর্জুনের নামে নিজের বানানো কিচ্ছা কাহিনী এখানে লিখেছে। কতগুলো ভার্স অলরেডি উধাও, আর এটা ভগবানের পক্ষ থেকে। মানে কেমন ভগবান যেটা 45টি ভার্স বাজাইতে পারে না? এখন প্রশ্ন আসে, ভগবত গীতা কে লিখেছে? মহাভারত ও গীতাকে কি সত্যি ব্যাসবেদ লিখেছে? তো এটার কোনো প্রমাণ নাই। কেউই বলতে পারে না এই কিতাবটা কে এবং কোথায় কোন সময় লিখেছে। ভগবত গীতাকে কি সত্যি মহাভারতের সময় লেখা হয়েছিল, নাকি মহাভারত নামে কোনো কিছু ছিলই না? তো এটা সম্পূর্ণ ভুয়া। আপনি যদি মহাভারতই পড়েন, তো ওটা চ্যাপ্টার 16 এটা লেখা হয়েছে যে অর্জুনের মহাভারত যুদ্ধ জেতার পর পাণ্ডব যখন হস্তিনাপুর ফিরে আসে আর যুধিষ্ঠিরকে রাজা বানানো হয়েছিল, কৃষ্ণ ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন অর্জুন তাকে বলে, আপনি আমাকে যে জ্ঞান দিয়েছিলেন সেটা আমি ভুলে গিয়েছি। আমার এই মন ওই জ্ঞান বা বিদ্যা শোনার জন্য উত্তেজিত হয়ে পড়েছে। আপনি ফিরে যাচ্ছেন, যাওয়ার আগে সেই বিদ্যা আমাকে আরেকবার শুনিয়ে যান। তো এখানে ক্লিয়ার বোঝা যায়, কৃষ্ণ যখন অর্জুনকে রংভূমিতে গীতার জ্ঞান দিয়েছিল বা গীতা শিখিয়েছিল, তখন ওখানে কেউই উপস্থিত ছিল না যে কিনা গীতাকে মনে করবে এবং পরে লিখে দেবে, একটা বইয়ের ফর্মে নিয়ে আসবে। না হলে অর্জুনকে কৃষ্ণকে এটা বলা লাগতো না, সে তার কাছের কারো কাছ থেকে দ্বিতীয়বার শিখে নিতে পারত। এখানে এটাও বোঝা যায় যে এখানে ওই বিদ্যাকে কখনো গীতা বা ভগবত গীতা বলা হয়নি। আসলে ভগবত ওয়ার্ড পালি শব্দ থেকে, যেটা গৌতম বুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হতো। তো কিছু লোক এটাও বিশ্বাস করে যে এই ভগবত শব্দটা
বৌদ্ধ ধর্ম থেকে কপি করা হয়েছে। মানে তাদের বিশ্বাস যে পুরো গীতাটাই বৌদ্ধ ধর্ম থেকে কপি করা হয়েছিল। তো যখন অর্জুন বলে কৃষ্ণকে যে আমি আবার ওই বিদ্যাটা শিখতে চাই, তখন কৃষ্ণ কি জবাব দিয়েছিল? কৃষ্ণ বলে, আমি তোকে যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান আজকে আবার মনে করা সম্ভব না, এজন্য আমি ওই পুরা জ্ঞান বা পুরা নলেজ আবার বলতে পারবো না। এই জন্য আমার পক্ষে ওই পুরা জ্ঞান বা বিদ্যা আবারও বলা সম্ভব নয়। এখন এই প্রশ্ন আসে না যে যুদ্ধের সময় কৃষ্ণ যখন অর্জুন, পাণ্ডব ও আর্য থেকে সবার থেকে দূরে নিয়ে এই ইলম দিয়েছিল বা এই জ্ঞান দিয়েছিল, তাদের ভিতর কেউ উপস্থিত ছিল না, যার পর অর্জুন তো এই নলেজ বা এই জ্ঞান ভুলে গিয়েছিল। এমনকি কৃষ্ণ এটা বলেছিল যে আমার পক্ষে দ্বিতীয়বার এই জ্ঞান দেওয়া সম্ভব নয়। তো এই ভগবদ গীতা এসেছে কোথা থেকে? এমন কে ছিল ওই সময় যে এগুলো লিখছিল? হ্যাঁ, এখন হয়তো কিছু লোক মহাভারতের সঞ্চয়ের কথা বলবে, যার কাছে কিনা সুপার পাওয়ার ছিল, যে কিনা বসে বসে বিনা ইন্টারনেটে মহাভারতে কি হচ্ছে সেটা দেখতে পারতো। কিন্তু এই বিষয়টির প্রমাণ কি যে এটা সত্যি হতে হয়েছিল? কেননা মহাভারত বলেন বা গীতা বলেন, দুটোতেই ভেজাল। এটার সত্যতার কি প্রমাণ আছে? এমনকি কিছু কিছু জায়গায় এটাও পাওয়া যায় যে সঞ্জয় নিজেই যুদ্ধে যেত এবং যুদ্ধের নিউজ নিয়ে ধৃতরাষ্ট্রকে এসে বলতো। যখন যে সব কিছু দেখতেই পারতো তাহলে যাওয়ার কি প্রয়োজন? এমনই অনেক চটপটি চটপটি মার্কা কথা আছে যেটা একজন আরেকজনের সাথে লড়াই করে, কারণ এগুলো শুধুই গল্প। যদি আপনি মহাভারতের আদি পর্ব 62 নম্বর অধ্যায় পড়েন, ওটার চ্যাপ্টার 1 ভার্স 81 এবং চ্যাপ্টার 62 ভার্স 20 থেকে বোঝা যায় মহাভারতের রচনা কৃষ্ণ ত্রৈপায়ন 8800 ভার্স থেকে করেছেন, যার জয় নাম দেওয়া হয়েছে। তো এখানে এটা ক্লিয়ার হওয়া যায় যে বেদ ব্যাস মহাভারতকে লিখেনি। মহাভারত অনুযায়ী জয়ের রচনা কৃষ্ণ ত্রৈপায়ন ভ্যাস করেছিল। এখন এই আদি পর্বের চ্যাপ্টার 1 ভার্স 101 ও 102 থেকে জানা যায় ভ্যান্সফায়ার নামে একজন লোক এখানে আরও অনেকগুলো শ্লোক অ্যাড করেছে। এটাকে 808 ভার্সেস থেকে 24,000 ভার্সেস করে দিয়েছে, আর নাম জয়কে বদলে ভারত সাহিত্য করেছিল। মানে ভারত সাহিত্যর ক্রিয়েট ইন্সপায়ারে করেছিল। এবং এই আদি পর্বের চ্যাপ্টার 1 ভার্স 274 অনুযায়ী উগার সার্ভাস সৌতি, যে কিনা একজন রাইটার, সে এটার ভিতর 96,224 ভার্সেস যোগ করে। এতগুলা ভার্স, এবং এটার নাম ভারত সাহিত্য থেকে মহাভারত হয়ে যায়, যেটা আজ মহাভারত নামে পাওয়া যায়। তো এটা থেকে এটা বোঝা যায় যে এখন যে মহাভারত আছে, যেটার ভিতর 1 লাখ থেকে বেশি শ্লোক আছে, যেটার ক্রিয়েট উকার সার্বা সৌদি করেছিল। এমনকি এটাও হতে পারে যে গীতাকে আলাদাভাবে তৈরি করে মহাভারতে অনেক পরে অ্যাড করা হয়েছে। তো এটা থেকে বোঝা যায় যে কোনো একজন মানুষ মহাভারত লিখেনি, এবং এটা কোনো ভগবানের পক্ষ থেকে না। এটা শুধুই গল্পের কিতাব, যার যখন যেটা মনে এসেছে সে তখন সেটা অ্যাড করেছে। আর হিন্দুদের সমস্যা হলো তারা কখনো লজিক ব্যবহার করে না, কখনো বুদ্ধি ব্যবহার করে না। তারা প্রতিটা জিনিসকে ডিভাইন মনে করে। এরা গুমরাহ, শয়তানের পথে আছে। সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি কেন দিয়েছেন? গোবর খাওয়ার জন্য না, বোঝার জন্য। যাই হোক, এর থেকে আরও অনেক কিছু চাইলে আমি দেখাইতে পারতাম। তো আজকের জন্য এটুকুই থাক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে যে অ্যালগোরিদম, সেটা আপনি যত লাইক করবেন তত ভিডিওটার র্যাঙ্কিং ভালো হবে। তাই আপনাদের রিকোয়েস্ট করব বেশি বেশি লাইক ও কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তত সময় আল্লাহ হাফেজ।